সীমান্তে আটক সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত, ময়মনসিংহে তোলপাড়। বিশ্বব্যাংকের ঋণ প্রদান 4টি শর্ত জুড়ে দিয়েছে সংস্থা। তিনি থেকে মরা ইঁদুর, বিচিত্র উপায়ে পরিচালিত হতো গুপ্তচরবৃত্তি। বিটিআরসির 921 কোটি টাকা পরিশোধ না করেই বেপাত্তা সাবেক এমপি এনামুল হক আটক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ময়মনসিংহের ধোবাউড়ার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ 4 জনকে আটক করে এলাকাবাসী এবং পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ধোবাউড়া থানার ওসি মো. চান মিয়া নিশ্চিত করেছেন, আটককৃত অন্য 2 জন 71 টেলিভিশনের প্রতিবেদক মাহবুবুর রহমান ও গাড়িচালক সেলিম। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, পুলিশ সদর দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে অন্য থানায় মামলা থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশকে 100 কোটি মার্কিন ডলার ঋণ দিতে বিশ্বব্যাংক 4টি শর্ত দিয়েছে। এই ঋণের 75 কোটি ডলার ব্যয় করতে হবে ব্যাংক ও আর্থিক খাতের সংস্কারের জন্য, যার মধ্যে রয়েছে খেলাপি ঋণ আদায়ে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি তৈরি, ঋণের প্রকৃত সুবিধাভোগী নির্ধারণের নীতি প্রণয়ন এবং বাংলাদেশ ব্যাংকে বিধিবিধান বাস্তবায়নের জন্য পৃথক বিভাগ গঠন। বাকি 25 কোটি ডলার বিনিয়োগ ঋণ ও গ্যারান্টি সুবিধার জন্য ব্যবহৃত হবে। এদিকে এডিবি 150 কোটি ডলার ঋণ দিতে আগ্রহী, তবে এজন্য কিছু শর্ত পালন করতে হবে। রাশিয়া একটি বেলুগা প্রজাতির তিমি, ভালদিমির, গুপ্তচর হিসেবে ব্যবহার করেছে বলে সন্দেহ হচ্ছে। 2019 সালে নরওয়ের উপকূলে তিমিটির গলায় সেন্ট পিটার্সবার্গের সরঞ্জাম লেখা একটি বেল্ট দেখা যায়। সম্প্রতি তিমিটির মরদেহ নরওয়ের কাছে রাশিয়ার জলসীমা থেকে পাওয়া যায় এবং এর শরীরে কিছু রহস্যজনক ক্ষত রয়েছে। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং সামুদ্রিক জীববিজ্ঞানীরা তিমিটির মৃত্যুর কারণ ও তার গুপ্তচরবৃত্তি নিয়ে আলোচনা করছেন। এর আগে বিভিন্ন পশু যেমন কবুতর, বিড়াল, ডলফিন এবং মরা ইঁদুরও গুপ্তচর হিসেবে ব্যবহৃত হয়েছে। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দলের নেতাদের মধ্যে কিছুজন টেলিযোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন। এর মধ্যে নারায়ণগঞ্জের শামীম ওসমান 2012 সালে বিদেশ থেকে টেলিফোন কল আনার জন্য কে টেলিকম লিমিটেড প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান বিটিআরসির কাছে 126 কোটি টাকা পাওনা হলেও তা পরিশোধ করেনি। শামীম ওসমানের পরিবার সরকার পতনের পর আত্মগোপনে চলে গেছে, ফলে টাকার আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া বিটিআরসির পাওনা 6টি আইজির প্রতিষ্ঠানের কাছে 921 কোটি টাকা, যার মধ্যে 2015, 2017 সালের মধ্যে তাদের লাইসেন্স বাতিল করা হয়। এই প্রতিষ্ঠানগুলো ছিল অল্প সময়ে বড় অঙ্কের অর্থ আয় করার উদ্দেশ্যে, তাই ব্যবসা গুটিয়ে চলে গেছে। বিটিআরসি এখন আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করছে, তবে টাকা আদায় প্রক্রিয়া এখনও চলমান। মোবাইল অপারেটরদের কাছেও টাকা পাওনা রয়েছে, যার পরিমাণ 320 কোটি টাকা। টিআইবি এরকম অনিয়মের বিরুদ্ধে বিটিআরসিকে শক্ত পদক্ষেপ নিতে এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। রাজশাহী 4 আসনের সাবেক এমপি এনামুল হককে র্যাব গ্রেপ্তার করেছে। তাকে আজ দুপুরে রাজধানীর আদাবর থেকে আটক করা হয়। এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের সময় রাজশাহীর বাগমারায় হামলা ও হত্যাচেষ্টার মামলার কারণে। এছাড়া গতরাতে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।